আমরা সবাই রেডি হয়ে গেছিলাম। সকাল সকাল রেডি হয়ে আমরা দেখো বাসে করে এগিয়ে চলেছি। কোথায় যাচ্ছি সেটা খানিকক্ষণ বাড়ি না হয় বলবো। আগে চলো দেখো, আমরা প্রিন্সেস স্ট্রিটে নামলাম এবং প্রিন্সেস স্ট্রিটে নামার পরে 18 পার্কে ওয়েবলি স্টেশনে পৌঁছলাম। সেখানে পৌঁছে আমরা মোটামুটি 1 ঘন্টা মতো ওয়েট করলাম টিকিট কেটে, কারণ আমরা এখান থেকে ট্রেন ধরবো। দেখো টিকিটের বাবা শিখিয়ে দিয়েছিল, আমাকেও শিখিয়ে দিয়েছিল, আমরা নিজেরাই টিকিটটা দিয়ে এন্ট্রি করে নিলাম। মেট্রোর মতন এটা এন্ট্রি করতে হয় এখানে। হ্যাঁ দেখো আমাদের ট্রেন চলে এসেছে। ট্রেনে বসে নতুন নতুন মিমি থেকে পেয়েও কিন্তু বেজায় মস্তিতে আছে। সবার সাথে ভালোই আড্ডা চলছে। সবাইকে দেখানো হচ্ছে সে তার পুচির মতো ব্যাগে কি কি জিনিস নিয়েছে। তারপরে ট্রেন চলতে শুরু করলো এবং আমরা চারিপাশের মনোরম দৃশ্য দেখতে দেখতে আস্তে আস্তে এগিয়ে চললাম এবং একটু এক্সাইটমেন্ট হচ্ছে, কারণ আবার একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে আমরা সবাই মিলে যাচ্ছি। হ্যাঁ, এখানে সৌরভের আরো যারা এখানকার কলিগ তারা এবং তাদের ওয়াইফরা সবাই ছিল। তো চলো আমরা নর্থ বারউইক একটা বলে স্টেশনে চলে এসেছি। আজকে আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি স্কটল্যান্ডের ফোর্থের পাশে একটা সুন্দর উপকূলীয় শহর যার নাম হচ্ছে নর্থ বারউইক। তো ওখানে আছে আমাদের এডিনবরা শহর থেকে মোটামুটি 30 মিনিট ডিস্টেন্সে। তো আমরা দেখো সেখানে পৌঁছে গেছি। এখানে কি দারুণ সুন্দর একটা সমুদ্র সৈকত আছে। হ্যাঁ, আমরা সবাই দেখো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চললাম। দূর থেকে নীল সমুদ্র কিন্তু দারুণ ভাবে দেখতে লাগছে, দারুণ লাগছিল দেখতে। আমি তো ভীষণ ভীষণ খুশি, কারণ আমি এর আগে টিভি, ক্যামেরা, মোবাইল এগুলোতে আমি এত সুন্দর নীল সমুদ্র দেখেছি, আর কিন্তু কখনো চোখের সামনে দেখতে পাইনি। তো আজকে এত সুন্দর একটা সমুদ্র চোখের সামনে দেখে খুবই ভালো লাগছিল। আসলে দীঘা পুরী তো যাওয়া হয়েছে অনেকবার, তো ওখানে তো অবশ্যই ভালো লেগেছে, বাট এটা একটা অন্যরকমের আনন্দ। দেখো এখানে তিতলি আমরা সবাই দল পেয়ে তো পেয়েছি, আমরা খুবই মজা পেয়ে গেছি এখানে। সেখানে আমরা নতুন বান্ধবীও পাঠিয়ে নিয়েছি, দেখো তার সাথে খেলে বেড়াচ্ছিল। এই নর্থ সির জল কিন্তু ভীষণ ঠান্ডা। হ্যাঁ, আমাদের ইন্ডিয়া থেকে এটা একটা পার্থক্য ছিল, এখানে প্রচন্ড মানে কনকনে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল এবং হচ্ছে জলগুলো কিন্তু এরকমই ছিল, বাট খুব মজা হচ্ছিল। আমাদের চারিপাশে লম্বা বালুকাময় তীর, তার মধ্যে একটা শান্ত সমুদ্র, আশেপাশে একটু ভালো করে লক্ষ্য করে দূরে দূরে ছোট ছোট দ্বীপ দেখতে পাওয়া যাচ্ছে। আমরা শুনেছি ওখানে নাকি যাওয়া যায়, কিন্তু হ্যাঁ সঙ্গে ছোট বাচ্চা ছিল বলে আমরা সেখানটা গেলাম না, কারণ এখানে আমি একটু পরে দেখাবো স্কটিশ সিবোর্ড সেন্টার রয়েছে, সেখানে অনেক নৌকো পাওয়া যায়। তো মানুষজন চাইলে সেগুলো ভাড়া করে ওই দূরে দূরে আইল্যান্ডগুলোতে যেতেই পারে। এরপর আমরা সামনের দিকে একটু এগিয়ে এলাম। এখানে যে সুন্দর শহর আছে সেখানে গেলাম, সেখানে সব থেকে বিখ্যাত যে একটা দোকান, সেখান থেকে আমরা একটু ফিশ এন্ড চিপস কিনলাম, কারণ সেখান থেকে খুব খিদে পেয়ে গেছিল। তারপরে দেখো সামনের দিকে আবার এগিয়ে গেলাম, তো এখানে আরো সুন্দর নাকি ভিউ পয়েন্ট আছে। তো সেই ভিউ পয়েন্ট এক্সপ্লোর করার জন্য আমরা সবাই মিলে সামনের দিকে আসতে গেলাম। ওই দেখো বলছিলাম না বোট পাওয়া যায়, ওই দূরে যে বোটগুলো রয়েছে সেই বোট। দেখো এই সাইডে নামলাম, দেখো চারিপাশটা কি অসম্ভব সুন্দর। এখান থেকে ওই দূরে দ্বীপগুলো এবং এই নীল সমুদ্রটাকে আরো সুন্দরভাবে উপভোগ করার জন্য এখানে একটা এরিয়া ক্রিয়েট করা হয়েছে। তো সেই জন্য আমরা সবাই মিলে এখানে এলাম। এখানে আমরা অনেক ফটো শুট করেছি এবং ভিডিও তুলেছি। ধরে আওয়াজটা শুনে শোনো। একটা দূরবীন দিয়ে দেখাচ্ছে, ওটা হচ্ছে একদম দূরে ব্যাস রক বলে একটা জায়গা রয়েছে এবং সেখানটায় হচ্ছে বিখ্যাত, এটা হচ্ছে বৃহত্তম উত্তরের গ্রেনেড পাখির কলোনি। যারা পাখি দেখতে পছন্দ ভালোবাসে ওখানে দারুণ দারুণ পাখি সমাগম এই সময় হয়। আমরা ওই দূরবীন দিয়ে দেখতে পেয়েছি। হ্যাঁ অবশ্যই বললাম যে মেয়ে ছিল সঙ্গে, ছোট, তো ওকে নিয়ে আমরা দুটো যাওয়াটা ঠিক মনে করিনি, ভয় হচ্ছিল প্রচন্ড, তাই আমরা যাইনি, বাট শুনলাম ওখানে এরকম দেখতে পাবো, সত্যি আমরা দেখতে পেয়েছি। তারপর দেখো এদিকে আরো সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আমরা দেখলাম। ফিরে এসে পরে আমরা সবাই মিলে জমি ওখানে খেতে বসে গেলাম। সবাই বাড়ি থেকে খাবার নিয়ে গেছিলাম, সঙ্গে ছিল চিকেন কষা, চিংড়ির পকোড়া, গার্লিক জিরা রাইস, চাটুর পরোটা, সাবুদানার পায়েস, পুদিনার চাটনি আর চানা মশলা। উফ, আমরা কিন্তু ওইখানে ওই সমুদ্র সৈকতে বসে দারুণ খাবার খেয়েছি। ইভেন অনেক ফরেনাররা এসে আমাদের কাছে বলছিল দারুণ লাগছে কিন্তু তোমাদের এনজয়মেন্ট দেখে। যাই হোক খুব ভালোভাবে কাটলাম দিনটা। তারপর সামনে দিকে গেলাম, এখানে আরেকটা এক্সপ্লোর করার মতো জায়গা ছিল। এখানে ভীষণ বাচ্চাদের জিনিস, অনেক কিছু খেলার জিনিস, এই জায়গাটা একটা পার্ক টাইপের ছোট বলতে পারো তোমরা। ওখানে আমরা এলাম, তারপর সবাই একটু ঘুরে দেখলো জায়গাটা। আমরা একটুখানি ঘুরলাম, কারণ এবার ঠান্ডা লাগতে শুরু করেছিল, অনেকক্ষণ ছিলাম তো আমরা, ওই জন্য। এবারে হচ্ছে তিতলি ওখানে একটুখানি ঘোরাফেরার পরে ব্যাস, তারপর ওখান থেকে একটা আইসক্রিম খেলে, এত ঠান্ডার মধ্যে সে আইসক্রিম খেয়েছে। তারপরে একটু দেখো এটি ঘোরার গাড়িগুলো ছিল কি সুন্দর, ওখানে সে ঘুরেছে, দারুণভাবে মজা হলো। মাত্র 3 পাউন্ড নিয়েছে 5 মিনিট ঘোরানোর জন্য। যাই হোক ও মজা পেয়েছে, এটাই আর কি, ওকে দেখে আমাদের আনন্দ হচ্ছিল, তো খুব মজা করলো। এরপর আমরা দেখো সবাই মিলে আবার ট্রেনে করে ফেরত চলে এলাম।